আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনি সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো ভিউয়ার্স, আমাদের অনেক সময় এরকম হয়, গুগল প্লে স্টোর থেকে অ্যাপস ডাউনলোড দিতে গেলে শুধু পেন্ডিং দেখায়, ডাউনলোড হয় না। তো ভিউয়ার্স দেখেন, আমরা গুগল প্লে স্টোরে গেলে যদি অ্যাপস ডাউনলোড দিতে যাই তাহলে কিন্তু এরকম পেন্ডিং আসে। দেখেন, আমি এই অ্যাপসটা ডাউনলোড দিচ্ছি, এরকম কিন্তু শুধু খালি ঘুরতেছে, এনু পেন্ডিং লেখা হতেছে, ডাউনলোড অপশন আসছে, তাও কিন্তু ডাউনলোড হচ্ছে না। তো আমি যদি আরেকটি অ্যাপস ডাউনলোড দিতে যাই, তাও দেখেন এটা কিন্তু শুধু ঘুরতেছে। ঠিক আছে? তো ভিউয়ার্স, এরকম সমস্যা যদি আপনার হয়ে থাকে যে প্লে স্টোর থেকে আপনি অ্যাপস ডাউনলোড দিতে পারছেন না, তো আজকের এই ভিডিওতে খুব সহজে আপনাদেরকে দেখিয়ে দেব কীভাবে গুগল প্লে স্টোর থেকে আপনারা অ্যাপস ডাউনলোড দিবেন, এটার সমাধান করবেন। তো ভিউয়ার্স, বেশি কথা বলবো না, চলেন তাহলে আমরা মূল ভিডিওতে চলে যাই। মূল ভিডিওতে চলে যাওয়ার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে এরকম ভিডিও এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো এইটা সমাধান করার জন্য আপনারা চলে যাবেন প্লে স্টোরে। প্লে স্টোরে চলে আসলাম। তো ভিউয়ার্স, ভিডিওটি কিন্তু টেনে টেনে দেখা যাবে না, সম্পূর্ণ দেখতে হবে, তাহলে কিন্তু এটা সমাধান করতে পারবেন। টেনে টেনে দেখলে কিন্তু অনেক সেটিংস আছে, আপনারা মিস করবেন। গুগল প্লে স্টোরে আসার পরে এরকম ইন্টারফেস আপনাদের সামনে আসবে। তো ভিউয়ার্স দেখেন, উপরে প্রোফাইল লোগো আছে, এটার উপর ক্লিক করে দিবেন। আমি যেরকম দেখাবো সেই রকমভাবে কাজটা করলে আপনার 100% এটা সমাধান হয়ে যাবে। ঠিক আছে? তো তারপরে দেখেন নিচে সেটিংসের উপরে ক্লিক করে দিবেন। সেটিংসের উপর ক্লিক করার পর এইরকম ইন্টারফেস আপনাদের সামনে আসবে। দেখেন এই জায়গায় নেটওয়ার্ক রেফারেন্স নামে যে লেখাটা আছে, এটার উপর আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর দেখেন এরকম ইন্টারফেস আসবে। তো ভিউয়ার্স দেখেন, এই জায়গায় অ্যাপ ডাউনলোড রেফারেন্স নামে যে লেখাটা আছে, এর উপর আপনাদের আবারও ক্লিক করে দিতে হবে। ঠিক আছে? আমি ক্লিক করে দিলাম। তো ক্লিক করার পর দেখেন আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। তো দেখেন এই জায়গাতে আপনারা কি করবেন, সবার উপরের ওভার এনি নেটওয়ার্ক, এটা আপনারা সিলেক্ট করে রাখবেন। ঠিক আছে? এটা সিলেক্ট করার পর দেখেন ওকেতে ক্লিক করে দিবেন। ওকেতে ক্লিক করার পর দেখেন ভিউয়ার্স, এই জায়গার কাজ শেষ। ঠিক আছে? এখন বের হয়ে আসবেন। তারপর আপনারা চলে যাবেন সেটিংসে। ঠিক আছে? সেটিংসে চলে আসবেন। সেটিংসে আসার পর একটু নিচে আসবেন। দেখেন নিচে আসার পর আপনাদের প্রত্যেকটা ফোনে কিন্তু অ্যাপ নামে লেখা থাকবে। ঠিক আছে? এই অ্যাপ নামে লেখার উপর আপনারা ক্লিক করে দেবেন। তো অ্যাপ নামে লেখার পরে যদি আর অন্য কোনো লেখা থাকে কোনো সমস্যা নাই, শুধু অ্যাপ যদি লেখা থাকে সেটার উপর আপনারা ক্লিক করে দেবেন, অ্যাপ লিস্ট। ঠিক আছে? এটার উপর ক্লিক করার পর দেখেন এই ভিউয়ার্স, এই জায়গা থেকে এই যে অল অ্যাপের উপর ক্লিক করে দেবেন। আবারও অল অ্যাপের উপর ক্লিক করার পর এই জায়গাতে আপনারা প্লে স্টোর বের করে নেবেন। প্লে স্টোর নামে যে অ্যাপসটা, যে জায়গা থেকে অ্যাপস ডাউনলোড দেন, সেই অ্যাপসটা এই জায়গা থেকে বের করে নেবেন। একটু নিচে আসলে কিন্তু সেই অ্যাপসটা এই জায়গায় আছে। তো দেখেন এনো এই যে গুগল প্লে স্টোর। ঠিক আছে? এটার উপর আপনারা ক্লিক করে দিবেন। তো আমি যেরকমভাবে আপনাদেরকে এই কাজটা করে দেখাইতেছি, আপনাদের ফোনে কিন্তু এইরকম অপশনগুলো আসবে। ঠিক আছে? তো দেখেন অ্যাপসের উপর ক্লিক করার পর এরকম ইন্টারফেস আপনাদের সামনে আসবে। তো ভিউয়ার্স দেখেন, একটু নিচে আসলে স্টুডেন্টস এবং ক্যাশ নামে যে লেখাটা আছে, এই লেখার উপর আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর দেখেন এই জায়গা থেকে আপনারা ক্লিয়ার স্টোরেজ নামে যে লেখাটা আছে, ডিলেট আইকন, এটার উপর ক্লিক করে দেবেন। ওকেতে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর দেখেন ভিউয়ার্স, আমার এই অ্যাপসে যদি যত ধরনের ভাইরাস, যত ধরনের সমস্যা ছিল, এটা ডাটা ক্লিয়ার হয়ে গেছে। তো এখন আমি ব্যাগে আসবো। ব্যাগে আসার পর আপনারা দেখবেন যে ব্যাগে আসার পর আপনি প্লে স্টোর থেকে অ্যাপস ডাউনলোড দিবেন। ডাউনলোড যদি তারপরেও না হয়, তো দেখেন আমাদের ফোনে কিন্তু অনেক অ্যাপস থাকে। অ্যাপস থাকা ক্ষেত্রে কিন্তু আমাদের ফোনের জায়গা থাকে না। সেই ক্ষেত্রে আমাদের যদি এই যে সেটিংসগুলো আপনাদেরকে দেখাইলাম, এই সেটিংসটা যদি করার পরে যদি আপনাদের অ্যাপস ডাউনলোড না হয়, তাহলে আপনাদের ফোনে জায়গা বের করতে হবে। ঠিক আছে? তো এই যে ফোনের জায়গাটা খালি করার জন্য আপনারা কি করবেন, অপ্রয়োজনীয় যে অ্যাপস আছে সেই অ্যাপসগুলো আপনারা ডিলিট করে দিবেন। তো আশা করি আপনারা এইভাবে কাজটা করলে আপনাদের এটা সমাধান হয়ে যাবে। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। আজকের এই ভিডিওটা দেখে যদি আপনারা একটু উপকৃত মনে করেন, তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।